Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Seek for. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টরের কোম্পানি কনফিডেন্স সিমেন্টস কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 48.94 হাসবে 5,903.84 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 999.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটা রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে কিন্তু নিম্নমুখী। ডিএসসি 30 সূচক 17.69 হাসবে 2180.35 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.62 হাসবে 1264.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 275টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 32টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সম্পদ মূল্য বেড়েছে প্রকৌশল খাতের 18 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত 42টির মধ্যে 38টি কোম্পানি সর্বশেষ তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2024 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় সম্পদ মূল্য বেড়েছে 18টি কোম্পানি এবং একই সময় সম্পদ মূল্য কমেছে 17টি কোম্পানি এবং লোকসানে রয়েছে 3টি কোম্পানির। সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বিএসআরএম স্টিল লিমিটেড, বিএসআরএম স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, K&Q, কেডিএস অ্যাক্সেসরিজ, মীর আক্তার হোসেন, মুন্নু অ্যাগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কাশিম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ডারি এবং ওয়ালটন হাইটেক পার্ক। আনোয়ার গ্যালভানাইজিং চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য NABPS দাঁড়িয়েছে 16 টাকা 78 পয়সা। গত বছর একই সময় যা ছিল 12 টাকা 97 পয়সা, অর্থাৎ গত বছরে একই সময়ের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে 3 টাকা 80 পয়সা, অর্থাৎ ব্যাপক পরিমাণ সম্পদ মূল্য বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির। নাহি অ্যালুমিনিয়াম অর্থবছর তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS দাঁড়িয়েছে 19 টাকা 63 পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল 19 টাকা 6 পয়সা, অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে 7 পয়সা। মীর আক্তার হোসেন গত বছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটির নিট সম্পদ মূল্য ছিল 50 টাকা 2 পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল 39 টাকা 81 পয়সা, অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে 21 পয়সা। লেনদেন বেড়েছে 65%। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সপ্তাহ শেষে সূচকের সামান্য নিম্নমুখিতা দেখা গেছে। সূচক কমলেও আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন বেড়েছে 64.7%। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ায় প্রবণতা সপ্তাহ শেষে সূচকের সামান্য নিম্নমুখিতা দেখা গেছে। সূচক কমলেও আলোচ্য সপ্তাহের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন বেড়েছে 64.7%।
আলোচ্য সপ্তাহে ইতিবাচক রিটার্ন এসেছে টেলিযোগাযোগ, জীবন বীমা, খাদ্য, আনুষঙ্গিক আর্থিক প্রতিষ্ঠান খাতে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল কাগজ, পাট, সিরামিক ও চামড়া খাত। চলতি সপ্তাহে 5 কোম্পানির এজিএম। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোম্পানিগুলো হলো ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। কনফিডেন্স সিমেন্ট পিএলসি, এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো কনফিডেন্স সেম। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল সর্বশেষ 75 টাকা 70 পয়সা ক্লোজিং ছিল। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 57 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 89 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 86.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 432.78 কোটি টাকা, অর্থাৎ পেইড আপের থেকে রিজার্ভ অনেক বেশি রয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানির ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 30 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,62,53,790টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে 5% বোনাস বা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 15th August 2024, P ratio হলো 22.87। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 6.01, 20 সালে 8.3, 21 সালে 15.86, 22 সালে 1.73 এবং 2023 সালে EPS হয়েছে 3.31। কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটির EPS দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 23 সালে একটু কমে গেছে। কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 67.24, 20 সালে 66.73, 21 সালে 74.26, 22 সালে 72.24 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 69.89। কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটির NAV পার শেয়ারও গ্রোথ ভালো। প্রফিট, এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 38.927 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 27.156 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.56। কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1995 সালে, মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.34% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 35.54% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 34.12% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 33.29%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 36.37%, অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে এটা ইনস্টিটিউশনের কাছে যোগ হওয়ার কারণে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 542.599 কোটি টাকা এবং লং টার্ম লোন 45.521 কোটি টাকা। কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 8,63,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,62,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,14,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2,87,00,000 শেয়ার। 31 জুলাই 2024 তারিখেও একই পরিমাণ শেয়ারই দেখা যাচ্ছে। এখন কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ
আপার ব্যান্ড বরাবর বুলিশ করে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। কনফিডেন্স সিমেন্টিক কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার তো হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।